পাইন গাছ একেবারে হাতের কাছে, একবারে হাত ঘেঁষে রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে, আর দেখুন সিলারিগাঁওটা দেখা যাচ্ছে। আমরাও যে ওই হোমস্টেতে আছি, যেখানে মনে হচ্ছে ছবি আঁকে যেরকম একটা ছবি লাগছে দেখতে। আলাদা যায় না। বন্ধুরা, আমরা সেই গম্বাধারা ভিউ পয়েন্টের এখানে আছি এখন। এখান থেকে আমরা নেমে যাচ্ছি তিস্তা বাজার, পেশক টি গার্ডেন যে দিয়ে, পেশক দিয়ে চলে যাচ্ছি আমরা তিস্তা বাজারের দিকে। এখানে ভিউ পয়েন্টের কিছু টুরিস্ট এখনই চলে এসছে। গতকাল আমরা এসেছিলাম যখন, এখানে আমরাই দেখতে এসেছিলাম, তখন অনেক টুরিস্ট ছিল। এখানে এখন একটু কম আছে। এখান থেকে মেনলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘ এখনো সেই মেঘই আছে। আমরা এই জায়গাটায় আমরা চা খেয়েছিলাম। এইদিকেই কাঞ্চনজঙ্ঘা হওয়া উচিত, কারণ এখানে এই ক্যামেরা লাগানো আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকাই আছে, কেউ দেখতেই পাচ্ছে না। এই রাস্তাটা খুবই খাড়া, ভালো কিন্তু খুব খাড়া। এখানে লোকে ভেতরে গিয়ে, চা বাগানের ভেতরে গিয়ে অনেকেই ছবি তুলছে। আর এখানে আবার লোকাল লোকেদের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেগুলো পাওয়া যায়। পিঠে ঝুড়ি বেঁধে দেবে যেন আপনি চা পাতা তুলছেন। বন্ধুরা, এটা হলো গিয়ে তিস্তা ভিউ পয়েন্ট। আসলে তিস্তাটা দেখা যায় এই উপর থেকে। হ্যাঁ, অনেকে দাঁড়ায়, তবে আমাদের দাঁড়ানোর কোনো দরকার নেই। আমরা জাস্ট একটু বলার জন্যই, এটা বলার জন্য দাঁড়ালাম। এখানেও খাবার টাবার লোকে খায়। আসলে গাড়ি উঠতে গেলে এতটা টানা রাস্তা, তো এই তিস্তা ভিউ পয়েন্টে একটু রেস্ট দেয় গাড়িটাকে।
হাওল থেকে নামতে নামতে আমরা চলে এলাম তিস্তা বাজারে। এই হলো গিয়ে তিস্তা বাজার, আসল বাজার হলো এইটা। আর তিস্তা মানে পাশ দিয়ে যেগুলো আছে ওটা তিস্তা ব্রিজের পাশে, ওটাকেও বলে বাজার, কিন্তু আসল তিস্তা বাজার হচ্ছে এইটা। এখানে অনেক দোকান আছে, এটা মেন তিস্তা বাজার। পাহাড়ের উপরে যা জিনিস যায় সব এখান থেকে যায়। আমরা কখনো এই সাইড দিয়ে তিস্তা এই সাইড দিয়ে আমরা আসিনি। এই রুটটা দিয়ে এই রুটটা দিয়ে অনেকে দার্জিলিংও যায়, তো আমরা এদিক দিয়ে আসিনি আগে। তা তিস্তায় বেশ ভালো পরিমাণ জল আছে এখন। সিকিমে নাকি বৃষ্টি হচ্ছে, তিস্তায় জলও আছে ভালো পরিমাণ। বন্ধুরা, আমরা তিস্তা ব্রিজকে আমরা নিচ থেকে দেখছি। এই যে এই রাস্তাটা কিন্তু একসময় ধুয়ে চলে গেছিল, কিচ্ছু ছিল না। হ্যাঁ, এটা ধুয়ে চলে গেছিল, এটাকে আবার নতুন করে করেছে আবার এই রাস্তাগুলোকে। হ্যাঁ, এই রাস্তা পুরো ধুয়ে চলে গেছিল, কিচ্ছু ছিল না, আবার রাস্তা নতুন করে করেছে। এই ব্রিজটা হচ্ছে গিয়ে ট্রেন যাওয়ার ব্রিজ। বন্ধুরা, এই জায়গাটার নাম ছিল দামসাং ভ্যালি। জায়গাটা খুব সুন্দর, জায়গার নাম দামসাং ভ্যালি। এটা সিলেরিগাঁও যাওয়ার রাস্তায় পড়বে। এখানে মেইনলি হচ্ছে সবই মিলিটারি এরিয়া, এই উপরে সবই আছে মিলিটারি এরিয়া, ওদিকে রেস্ট্রিক্টেড জোন। এই নিচে যা আছে এই হচ্ছে কতগুলো হোমস্টে আছে। এই জায়গাটা দেখতে সুন্দর, এই জায়গাটার নাম দামসাং ভ্যালি। আমরা সিলেরিগাঁওতে ঢুকছি। সিলেরিগাঁওতে এখানে একটা গেট আছে,
তো যতদূর সম্ভব ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে একটা এন্ট্রি ফি আছে, 20 টাকা করে এন্ট্রি ফি আছে, নমিনাল, কিন্তু একটা ফি আছে 20 টাকা। সিলারিগাঁও ফ্রি। সিলারিগাঁওয়ের রাস্তাটা কিন্তু যেমন ভালো তেমন আবার একটু খারাপও আছে, মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তারপরে আবার একটু সিমেন্ট করা রাস্তা, ঢালাই করা রাস্তা, আর ভেঙে চড়ে গেছে, একটু ভাঙাচোরাও আছে, খড়খড়ে ভাঙাচোরা রাস্তা। আমরা ইচ্ছেগাঁও হয়ে দামসাং ভ্যালি হয়ে এখন আমরা সিলারিগাঁওয়ের এরিয়ায় ঢুকে গেছি। পাইন গাছ একেবারে হাতের কাছে, একবারে হাত ঘেঁষে রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা। আমরা সিলারিগাঁও ঢুকে গেছি, এই জঙ্গল পেরিয়ে, এই জঙ্গলের মধ্যেই গ্রামটা, এটা হচ্ছে সিলারিগাঁও, জঙ্গলের মধ্যেই গ্রামটা। হিলি 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 এসে যাওয়ার কথা। এই যে হিলি হোমস্টে। হুম 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 এই যে আমরা এসে গেছি হিলি হোমস্টে। বন্ধুরা, আমার চ্যানেল ট্যুর রাইডারে সবাইকে স্বাগত। আজকে আমরা রয়েছি সিলারিগাঁও। তো সিলারিগাঁওতে আমরা এই হিলি হোমস্টেতে ছিলাম, জানি এখানে এই ঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে ঘর, এই হচ্ছে বেড, টেবিল আছে, চেয়ার আছে, তবে আলমারি নেই, আর এই হচ্ছে বাথরুম। আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেল ট্যুর রাইডার সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, নতুন ভিডিও নোটিফিকেশান আসবে। আমাদের লাঞ্চে থাকছে ভাত, আলুর চোখা, এটা একটা ফুলকপির সবজি, পাঁপড় ভাজা, স্যালাড, এখানে মুসুর ডাল, তরকারি। আমরা লাঞ্চটা শুরু করছি। বন্ধুরা, এই হোমস্টেতে দেখুন খুব সুন্দর ফুল লাগানো আছে, কড়ি, এগুলো হচ্ছে কড়ি, অদ্ভুত টাইপের। হ্যাঁ, এখানে আছে হলুদ, এখানে আছে পিঙ্ক কালার, এইদিকে আছে সাদা, এই সব মিলিয়ে মিশিয়ে দেখতে অনেকটা পটলের মতো, ফুটলে মাইকের মতো, খুব সুন্দর। এটা চোখে পড়লো। একটু বাইরে হাঁটতে বেরোলাম, ঘুরে ঘুরে দেখছি জায়গাটা, সুন্দর পরিবেশ, জমজমাট, লোকে আসে এখানে, প্রচুর লোকে আসে, যে গাড়ি টাড়ি থেমে আছে, প্রচুর লোকে আসে এখানে ছুটি কাটাতে। দেখুন, ও কি অপূর্ব থোকা থোকা গোলাপ, এটা আগাছা জায়গায় ফুটেছে এগুলো। এই দেখুন ওই জঙ্গলটা, হ্যাঁ যে জঙ্গলটা আসলাম ওই জঙ্গলটাই ওপর দিয়ে চলে গেছে, এই জঙ্গলটা ওই ভিউ পয়েন্ট অবধি গেছে।
হ্যাঁ ওই জঙ্গলটা ওই ভিউ পয়েন্টেই গেছে, ওইখান থেকে সানরাইজ সানসেট দেখা যায়। এইটাই আছে সিলারিগাঁওতে। এই দেখুন কোথায় গোলাপ হয়েছে। এদিকে খেলার মাঠ আছে, ওই যে বাচ্চারা খেলছে, একটা খেলার মাঠ আছে। এগুলো সব বাড়ি, এদের বাড়ি। বাড়ি যাদের বাড়ির সংখ্যা একটু বেশি আছে তারা হোমস্টে করে ফেলেছে। ওইদিকে দেখুন, ওইদিকেও আছে হোমস্টে, ওই যে ফ্ল্যাগ উঠছে ওইদিকে। আকাশ ক্লিয়ার, হ্যাঁ একদম পরিষ্কার পরিষ্কার দেখা যাবে, কিন্তু মেঘলা হলেই ব্যাস। মেঘলা বা সূর্যটা যদি পেছনে না থাকে, সূর্য যদি সাইডে হয়ে যায় তাহলে দেখা যাবে। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে রূপালী পাহাড়, কি পরিমাণে বরফ পড়েছে। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখুন, অপূর্ব লাগছে। রোদ ঝলমলে আকাশ, কাঞ্চনজঙ্ঘা ফুটে উঠেছে। আমরা বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্ট দেখতে। আমরা যাচ্ছি বন্ধুরা সিলারিগাঁওয়ের ভিউ পয়েন্ট দেখতে। সবাই ট্রেকিং করে যাচ্ছে, আমরা যাচ্ছি বাইকে। আর দেখুন সিলারিগাঁওটা দেখা যাচ্ছে। আমরা ওই যে ওই হোমস্টেতে আছি, ওই যে ওইটাই আছি। আর এই যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। চলুন ভিউ পয়েন্টে নিয়ে যাই।
ওই দেখুন মাইলস্টোনে লেখা আছে রামিতি ভিউ পয়েন্ট 0। মানে এসে গেছি আমরা এসে গেছি। এবার আমরা যাচ্ছি, এখানে দেখুন 4টে বাইক এসছে। এখন আমরা যাচ্ছি রামিতি ভিউ পয়েন্ট, এখানে লেখা আছে। একটু ট্রেকিং হচ্ছে, কারণ এটা নর্মাল রাস্তা থেকে উঁচু, হেঁটে হেঁটে যেতে হবে। আর আমাদের বাইক ওখানে জমা দিলাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলো আসুন ভিউ পয়েন্ট, যেখানে সানরাইজ এবং সানসেট দেখা যায়। প্লাস কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান থেকে দেখতে পাবেন। আসুন রামিতি ভিউ পয়েন্ট। রামিতি ভিউ পয়েন্ট। এটা পাথরের টিলা আছে, ওখানে উঠতে হবে। হ্যাঁ, যারা আসেননি অবশ্যই সিলারিগাঁওতে আসলে এই জায়গাটা আসবেন, দেখার আছে। দেখো হুম, এখানেও একটা আছে, কোথায়? এই যে ও তো শুয়ে আছে। এদিকটা দেখাও, এদিকটা দেখাও। এই দেখুন পাহাড়ের রেঞ্জটা দেখুন, দারুণ লাগছে, ওফ অসাধারণ। অসাধারণ অসাধারণ। ওপর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ভিউটা খুবই সুন্দর। কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই তো সোজা, এই যে আমাদের সোজাটাই হবে। দেখি উপরে এইটা এভারেস্ট যাই করছে। এটা এভারেস্ট। এভারেস্টে উঠছি। হিমালয় তো আছি অবশ্যই, এবার এটা মিনি এভারেস্ট। ওরে না, উঠে আসো। দারুণ দারুণ। হ্যাঁ, বাহ, ওহ দেখো, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তিস্তাটা পরিষ্কার দেখা যায়। এখান থেকে তিস্তাটা পরিষ্কার দেখা যায়। কি অপূর্ব দৃশ্য দেখুন, ভিউটা দেখুন, পাহাড় আর আকাশ মিলে গেছে। হ্যাঁ, এখানে মেঘ পাহাড়ের সাথে একটা কোলাবোরেশন চলছে। সূর্য আস্তে আস্তে অস্ত যাবার পালা। তাহলে আমাদের একটু ওয়েট করতে হবে, নিচে একটু ওয়েট করি, তারপরে সূর্যটা অস্ত হোক, তখন যেখানে আরে ছবি আঁকে যেরকম একটা ছবি, সেই একটা রকম ছবি লাগছে দেখতে। এখন বন্ধুরা, এখন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আমরা সানসেটটা দেখার জন্য রামতি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, যেটা রয়েছে সিলারিগাঁওতে। আর আমরা এখানে দাঁড়িয়ে সানসেট দেখার অপেক্ষা করছি। দেখুন সূর্যটা আস্তে আস্তে কীভাবে অস্ত যাচ্ছে। ওই দেখুন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। কি অপূর্ব লাগছে এখান থেকে দেখতে, দেখুন। আর এই দেখুন পাহাড় আকাশ পুরো মিলে মিশে গেছে, মেলবন্ধন হয়ে গেছে দেখুন। আর এটা হচ্ছে এই ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন। এখানে বসার জায়গা আছে, বেশ অনেকটা জায়গা, গোল টাইপের। তার উপরে এই পাথরগুলো থরে থরে সাজানো, পাথর বেয়ে উপরে উঠে সানরাইজ আর সানসেটটা দেখতে পারবেন। দেখুন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা এই দৃশ্য দেখুন, একদম পাহাড়ের পিছনে চলে গেছে। ভিউ পয়েন্ট থেকে এটা দেখছি। হ্যাঁ, রামতি ভিউ পয়েন্ট থেকে এই পাহাড়ের টপে উঠে আমরা এটা দেখছি। দেখো চলে গেছে কিন্তু, হ্যাঁ বসে গেছে। ও দেখো সূর্যাস্ত হয়ে গেল, মেঘ না থাকলে আরো ক্লিয়ার আসতো, হালকা মেঘ সূর্যাস্ত আছে, হয়ে গেল। হালকা মেঘ আছে বলে একটু পাহাড়টা একটু লালচে হওয়ার কথা, পাহাড়টা লালচে হচ্ছে না, আমার লাল হওয়ার কথা। মেঘটার জন্য যে একটু লাল হয়ে থাকে সেটা না হচ্ছে না, না পাহাড়ে দেখুন একটা লাল ভাব আসার কথা, হচ্ছে না। এই মেঘের জন্য একটা ফেটে গেল ছবি। এই দেখো এগুলো আরো ফিল্টার করে দেখাচ্ছে। আচ্ছা তো হ্যাঁ, দেখো এবার দেখো, আরেকটু সাইডে করো, সাইডে মাঝখানে, তাও ঠিক মতো। প্রচুর লোকজন এসছে এখানে সূর্যাস্ত দেখার জন্যে। এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে দেখুন ওই যে
পাহাড়ের পিছনে চলে গেছে সূর্য। দেখুন প্রচুর লোকজন এসছে সূর্যাস্ত দেখার জন্য। এবার আমরা এখান থেকে ফিরে যাচ্ছি। চলো চলো আস্তে আস্তে এগোই। আমরা এবার আমাদের হোমস্টের দিকে ফিরছি। চাবিটা তোমার কাছে আছে না? না না, ঘরের চাবি কোথায়? সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। ঘরের চাবি তোমার কাছে? ফিরে আসলাম বন্ধুরা আমরা আমাদের হোমস্টের কাছে। রেডি সেটি গো, রেডি সেটি গো যাচ্ছে আমাদের সাথে দৌড়াতে দৌড়াতে। रुक जा, दौड़ाচ্ছে। तू जीत गई, तू जीत गई, हम लोग हार गए। तू जीत गई। तू जीत गई, तू जीत गई, हम लोग हार गए। এই বাদিকে রয়েছে একটা হনুমানজির মন্দির। এই দেখুন এখানে একটা, আস্তে চলো আস্তে চলো, এখানে রয়েছে একটা হনুমানজির মন্দির। এই দেখুন বজরংবলীর মন্দির রয়েছে। আর এখানে গাড়ি পার্কিং করা আছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, হিলি হোমস্টে। চলে এসেছি হোমস্টের কাছে। রুকো 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 রুক যাও, চলে এসেছি। আমরা এখন চা খাবো হিলি হোমস্টে। ডাইনিংয়ে বসে আছি। এই দেখুন গরম গরম চা চলে এসছে। এরাও আবার পাকোড়া। এটা কি পাকোড়া আছে? ভেজ পাকোড়া আছে। ভেজ পাকোড়া, চা। এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। সন্ধ্যের সময় আমাদের হোমস্টে, হিলি হোমস্টের পাশে একটা রেস্টুরেন্ট আছে, একমাত্র রেস্টুরেন্ট এই সিলারি গাঁওয়ে। সেইখানে বসে চিকেন পকোড়া খাচ্ছি। হিলি হোমস্টের রাত্রিবেলাটা দেখুন। এই হোমস্টেতে আমরা ডিনার করছি, রুটি, আলু ভাজা আর চিকেন কষা। দারুণ ডিনার। শুরু করো। বিস্কুট নিয়ে এসছে। আমার চা খাওয়া হয়ে গেছে, আমি এখন বিস্কুট খাবো। চা দিয়ে বিস্কুট খাও। ना ऐसे दिन है ना, इसका अंदर में ना पेट हजम नहीं जाता होता। है और ये चिपक जाता है। এটা গরুর খাবার তৈরি করছে। गैस होगा ना। तो फिर उसको चपाटी बहुत जैसा। पहले देता था हम लोग, प्रॉब्लम हो गया ना। अभी पका के थोड़ा पका के देते हैं। थोड़ा सेकने से ये ड्राई होता है, ये नहीं चिपकता है अंदर में। अच्छा, आपका गाय कहाँ पर रखे हैं? ड्राई ये तो बगल ये में। नीचे में चला जाए ना, ये घर का नीचे उधर साइड में अच्छा अच्छा, देखिए। कहीं भी जा सकते हैं, इधर में कोई रेस्ट्रिक्शन नहीं है। तो अच्छा, देख के आते हैं। देखिए रेस्ट्रिक्शन नहीं है, तो गाय वही दूर में कोई भी देखिए। আর এটা যাচ্ছি, এখানে গরু রেখেছে, দেখতে যাচ্ছি। এই হোমস্টে এরা গরু পালন করে, এখানে আছে। চলো দেখে আসি কোথায় গরু রেখেছে। সকালবেলা উঠে একটু ঘুরছি। এখানে রয়েছে এক গুচ্ছি ফুল দেখুন। ওফ কি দেখছি, লাল হলুদ। এগুলো পাহাড়ে বেশি হয়। এগুলোর নাম কি বলতে পারছি না। পরে জেনে নিয়ে বলবো। পাহাড়ের যে ফুল হয় সেটা আমাদের ওখানে অত হবে না, প্লেন ল্যান্ডে হবে না। আর ওটা যাচ্ছি, গরু পুষেছে এখানে, সেটা দেখতে যাচ্ছি। হোমস্টে পুরো বুকড, পুরো বুকড। এখানে বারবিকিউ করে। এদের এই ভাই বোনদের হ্যাঁ, হচ্ছে, এরা ভাই বোন। এরা ভাই বোন মিলে এক জায়গায় একটা বিশাল বড়। এই জায়গায় আসো দেখি, এই জায়গাটায় এদিকটা আসো। দেখুন ধুতরা ফুল দেখুন। আমাদের ওখানে সাদা ধুতরা হয়, এখানে দেখুন ধুতরা দেখুন। দেখেছেন কত বড় বড়, 1 হাত সমান সমান ধুতরা দেখুন। কলকে ফুল কত।
কলকে ফুল এটা, ভীষণ সুন্দর লাগছে। বাহ, এই দেখুন গোলাপ কোথায় হয়েছে, এমনি হয়ে গেছে এই ওয়েদারে। ওই হয়তো বীজ থেকে আর একটা হয়ে যাবে। ও বীজ থেকে একটা হয়ে যাবে। সুন্দর এই জায়গাটা, ওইদিকে দেখো জঙ্গল আছে, ওইখানে ওই ফুল হয়ে গেছে, ওই ফুল হয়ে গেছে। লাগালেই হবে। এটা লাভার রাস্তার পাইন বন একদম উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের গায়ে। বন্ধুরা, এই আই লাভ লাভা ফলকটাই উপরে রয়েছে। আমরা লাভায় প্রায় ঢুকে গেছি। আমরা লাভা হয়ে আমরা গরুবাথান যাচ্ছি। এখানে অনেকেই সেলফি তুলতে আসে। আমরা যখন লাভাতে এসেছিলাম আগে, তখন আমরা এখানে সেলফি তুলেছিলাম। বৃষ্টির টাইম ছিল সেটা। এই যে লাভা টাউনটা শুরু হয়ে গেছে। লাভা গ্রাম বা টাউন যা ইচ্ছা হোক বলা যায়, সেইটা শুরু হয়ে গেছে। আমরা এটা পার করে, এখানে একটা ঘড়ি মোড় পড়বে, সেটা দিয়ে পার করে আমরা চলে যাব প্রথমে আমরা চলে এসেছি অ্যাম্বিও। এটা হচ্ছে অ্যাম্বিও টি গার্ডেন।
বাথানের চা বাগানে চা পাতা তুলছে, চায়ের গন্ধ বেরিয়ে গেছে, কাঁচা চা পাতার গন্ধ। মাথায় ছাতা দিয়ে গামছা দিয়ে চা পাতা তুলছে।